বন্ধুরা, ভাবো তো, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার পাশের বাসার মানুষটা আয়রন ম্যানের মতো উঠছে, অথবা রাস্তার মোড়ে কেউ ক্যাপ্টেন আমেরিকার মতো ঢাল ছুঁড়ে গাছের ডাল ভেঙে ফেলছে। অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু এই পৃথিবীতে 7 বিলিয়ন মানুষের ভিড়ে এমন কিছু মানুষ আছে যারা সত্যি সুপার হিরোদের মতোই। তাদের কেউ বানিয়েছে আয়রন ম্যানের স্যুট, কেউ বানিয়েছে ক্যাপ্টেন আমেরিকার ঢাল, কেউ বা ঘুরে বেড়ায় স্পাইডারম্যানের মতো। আজ আমি তোমাদের দেখাবো 10 জন বাস্তব জীবনের সুপার হিরোকে, যারা প্রমাণ করেছে কমিক্সের পাতার বাইরে সাহস আর বুদ্ধি আসল সুপার পাওয়ার। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ শেষে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমিও হতে পারো একজন বাস্তব জীবনের সুপার হিরো। অ্যাভেঞ্জার সিনেমার চরিত্রগুলো সারা বিশ্বে আছে, আর বাস্তব জীবনে এই সুপার হিরোদের খুঁজে পাওয়া যায় না। আমাদের পৃথিবী অনেক বড়, আর 7.5 বিলিয়ন জনসংখ্যার মধ্যে যদি তুমি অনুসন্ধান করো, তাহলে তুমি এমন কিছু মানুষ পাবে যারা কোনো না কোনো সুপার হিরোর সাথে খুব গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। আজ আমরা তোমাকে এমন 10টি মার্ভেল চরিত্র সম্পর্কে জানাবো যা বাস্তব জীবনে পাওয়া গেছে। আর তুমি যদি বাস্তব জীবনে সুপারহিরো হতে চাও, তাহলে আমি তোমাকে এমন একটি উপায় বলবো যা তোমাকে বাস্তব জীবনে সুপারহিরো করে তুলবে। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকো। 10 নম্বর, আয়রন ম্যান। আয়রন ম্যান হলেন সেই সুপারহিরো যিনি মার্ভেল কাটারকে খুব জনপ্রিয় করেছিলেন। এই চরিত্রটি বুদ্ধিমত্তা, হাস্যরস এবং আবেগে পরিপূর্ণ। এই কারণেই কিছু মানুষ এতটাই পাগল যে সে নিজেকে আয়রন ম্যান বানিয়ে ফেলে। এখন ইংল্যান্ডের রিচার্ড ব্রাউনের মতো 2017 সালে সে স্টার ইন্ডাস্ট্রিজের জায়গায় গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ শুরু করে। সে একজন বিখ্যাত উদ্ভাবক এবং সে আয়রন ম্যান স্যুটের মতোই একটি উল্লম্বভাবে প্রযোজ্য স্যুট তৈরি করেছে। সে একটি পিনসার স্কোর তৈরি করেছে। তার আবিষ্কারের প্রতি তার এতটাই আস্থা যে সে এটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রয়োগ করে। যদিও প্রাথমিক জিনিসটিতে তাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য আধা মিটার উঁচুতে আটকে রাখা হয়েছিল, কিন্তু ক্রমাগত উন্নতির পর রিচার্ড স্যুটটি এখন 400 কিলোমিটার গতিতে দীর্ঘ সময় ধরে উঠতে পারে। তবে এতে এখনও অনেক উন্নতি বাকি রয়েছে যাতে আয়রন ম্যানের স্যুটকে শক্ত প্রতিযোগিতা দিতে পারে। 9ম স্থানে ক্যাপ্টেন আমেরিকা। মার্ভেলের সবচেয়ে প্রতীক্ষিত সুপার হিরোদের মধ্যে একজন। ক্যাপ্টেন আমেরিকা এমন একজন ব্যক্তি যিনি বাস্তব জীবনে তার মতোই। আসলে আমরা যদি ক্যাপ্টেন আমেরিকা চরিত্রটি দেখি, তাহলে আমরা জানতে পারি যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার ঢাল, যা খুবই শক্তিশালী এবং ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি। সে তার শত্রুদের ধ্বংস করার জন্য এর ব্লেড ব্যবহার করে। কানাডিয়ান ইউটিউবার জেমস হোমস অনিকেত স্মিথ হলেন ক্যাপ্টেন আমেরিকা। যদিও সে প্রতিটি সুপারহিরো গ্যাজেট তৈরি করে, কিন্তু তার তৈরি ক্যাপ্টেন আমেরিকার ঢালটি বেশ আশ্চর্যজনক। এই ঢালটি ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি নয়। বাস্তব জগতে ভাইব্রেনিয়াম পাওয়া যায় না, তবে এটি এতটাই শক্তিশালী যে এটি সহজেই কংক্রিট ভেঙে ফেলতে পারে, এমনকি তার শত্রুদের হাড়ও ভেঙে ফেলতে পারে। এটি করার পর এটি তাদের কাছে ফিরে আসে, কারণ এটি ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে। নাম্বার 8 and 1, অ্যাভেঞ্জার হলেন একজন বাস্তব জীবনের সুপারহিরো যিনি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো এলাকায় থাকেন। তিনি পূর্বে এক্সট্রিম জাস্টিস নামক একটি সুপারহিরো দলের অংশ ছিলেন। লিভ জিয়া মার্ভেল সুপারহিরোদের মধ্যে ন্যায় বিচার এনেছিলেন, কিন্তু আরবাল অ্যাভেঞ্জার্স দল শক্তিশালী কারণ তিনি একবার আহত হয়েছিলেন। এরপর তিনি অন্যদের অপরাধ থেকে রক্ষা করার সিদ্ধান্ত নেন। সেই কারণেই তিনি এই বাহু তৈরি করেছিলেন, এবং এখন সে শহরে ঘুরে বেড়ায় এবং মানুষকে অপরাধ থেকে বাঁচান। তিনি এতটাই সুপারহিরোর মতো যে তিনি তার পরিচয় গোপন করেন। তিনি বলেন যে তার পরিবারের সদস্যরা জানে না যে তিনি একজন আরবান অ্যাভেঞ্জার। তার অসাধারণ ক্ষমতার মধ্যে রয়েছে 4 ফুট উঁচুতে লাফ দেওয়া এবং ঘন্টায় 32 কিলোমিটার গতিতে দৌড়ানো, যা একজন সাধারণ মানুষও করতে পারে। তবে তিনি একটি গ্যাস মাস্ক পরেন, যাতে কোনো গ্যাস বের হলে তাকে গ্যাস মাস্কটি খুঁজে বের করতে হয়। তিনি একটি বুলেট প্রুফ জ্যাকেট পরেন, যাতে অপরাধ বন্ধ করতে তাকে কোথাও যেতে না হয়। তিনি নিজে অপরাধের শিকার হন না। 7 নম্বর হলো বাস্তব জীবনে মার্ভেলের সবচেয়ে বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে একটি, কিন্তু বাস্তব জীবনেও বিশ্বজুড়ে প্রচুর হাল্ক রয়েছে। তবে বাস্তব জীবনে সে রেগে গেলে বড় হয় না, বরং সে সব সময় বেশ বড় থাকে এবং সব সময় রাগে ভরা থাকে। উদাহরণস্বরূপ আমাদের দেশের চরিত্র কুস্তিগির দলীপ সিং রানা অর্থাৎ গ্রেট খালির দিকে তাকান। আকারের দিক থেকে সে দেখতে দ্য ইনক্রেডিবল হাল্কের মতো। সে কত বড়! কখনো কখনো তাকে জায়ান্ট সিংহ বলা হয়। 2001 সালে সে একজন কুস্তিগির ব্র্যান্ড এবং মৃদু শটকি দিয়ে আক্রমণ করেছিল। এতে সে এতটাই আহত হয়েছিল যে সে মারাও গেছিল।
অতএব সুযোগ থাকলেও খালি অর্থাৎ ভারতীয় হাল্ক থেকে দূরে থাকা উচিত। যাই হোক, তার কণ্ঠস্বরও হাল্কের সাথে খুব মিল। 6 নম্বর স্পাইডারম্যান। সে যতই শক্তিশালী সুপারহিরোই হোক না কেন, সে জীবন নিয়ে মজা করতে পারে। তবে আমার মনে হয় না সে শিশুদের কাছে স্পাইডারম্যানের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সর্বোপরি তার গতিও একজন ছাত্র এবং সে প্রায়শই শিশুর মতো আচরণ করে। অনেক শিশু এমনকি নিজেকে গাছ থেকে কেটে ফেলে যাতে সে স্পাইডারম্যান হতে পারে, কিন্তু বাস্তব জীবনে এটি সম্ভব হয়নি। তবে উইলিয়াম বাস্তব জীবনে স্পাইডারম্যান হিসেবে বিশ্বে বিখ্যাত। তিনি বিশেষ জীবনের স্পাইডারম্যান কারণ প্রথমত তিনি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমায় স্পাইডারম্যানের স্টান্টগুলো করেছেন। উইলিয়াম স্কেটবোর্ডের মাধ্যমে কিছু আশ্চর্যজনক স্টান্ট এবং কৌশল করতে পারেন এবং তিনি লুকিয়েও এটি খুব ভালোভাবে করেন। তাই তাকে বাস্তব জীবনের স্পাইডারম্যান বলা হয়, কারণ ধাঁচ ছাড়া দেওয়া ছাড়েও তিনি স্পাইডারম্যানের মতো অন্য সব কিছু করতে পারেন। 5 নম্বর বাস্তব জীবনের থমাস। মার্ভেলের সবচেয়ে শক্তিশালী সুপারহিরোদের একজন, কিন্তু আমাদের অর্থে ভোটদানকারী পুত্রকে যিনি বাস্তব জীবনে থমাসের সাথে মিলে ধরতে পারেন। উইলিয়াম হয়তো তার সাথে মিলে ধরতে পারবেন না, তবে তিনি খুব শক্তিশালী। এই বাস্তব জীবনের থমাস যিনি সর্বদা সতর্ক থাকেন, তার কারণ জন খুব দুর্দান্ত শরীরের মালিক নন। তার ভালো শারীরিক গঠনের পাশাপাশি তার লম্বা চুল রয়েছে যা একটা আনুষ্ঠানিক লুক দেয়, এবং সবচেয়ে আশ্চর্য জিনিস হলো তার চুল। নমনীয় শরীর যা তাকে খুব শক্তিশালী এবং বিভিন্ন স্টান্ট করতে সক্ষম করে তাকে আলাদা করে তোলে, এবং সেই কারণেই লোকে তাকে বাস্তব জীবনের জন্য ডাকে। সে ডাম্বেল তোলার মতো কিছু আশ্চর্যজনক স্টান্ট করতে পারে, গুলাটি, এবং হ্যাঁ, সে থরের মতো একটি বড় স্টান্ট তুলতে পারে, এবং তাও খুব সহজেই, এবং সে আহমেদের সাথে যার কার উপর এটি করতে পারে। তবে সাধারণ মানুষ 26 জন প্রোগ্রাম সদস্যকে প্রোগ্রাম শেষ করে সঠিকভাবে তুলতে পারবে না, এবং সে কালকে এটি ভেঙে ফেলবে। ঠিক যেমন একটা সিনেমায় একটা সুপারহিরোর সাথে একটা সুপার ভিলেন থাকা প্রয়োজন, তেমনি আমাদের আজকের দিনেও যখন একটা সুপারহিরো থাকে তখন সুপার ভিলেনও থাকবে। ঠিক একইভাবে এমন একজন সুপার ভিলেন হলেন র্যাডিক্যাল হেনরি রদ্রিগেজ নামের এই ব্যক্তি। আমি আপনাকে বোকা বানাবো, কারণ এই ব্যক্তি রেড স্কার্ফ এত দূর এগিয়ে গেছে, সে অনেক অপারেশন করে তার মুখ লিডস গুলির মতো তৈরি করেছে, এবং তাকে দেখলে আপনি বড়দের পাশাপাশি ছেলেদেরও তৈরি করতে পারবেন। এই 37 বছরের ব্যক্তি ভেনেজুয়েলায় থাকেন। 10 বছর কঠোর পরিশ্রম এবং 28 লাখ টাকা খরচ করার পর তিনি তার চেহারা যথেষ্ট পরিবর্তন করেছেন। এটি বাস্তবের কাছাকাছি হওয়ায় এখন এটি একজন মেডিকেলের মতো দেখাতে শুরু করেছে। তার চোয়াল 2 টুকরো করা হয়েছে, কিন্তু ত্বক এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যখন সে লাল রং ব্যবহার করে তখন তাকে হুবহু একজন মেডিকেলের মতো দেখায়। আমি তোমাকে আয়রন ম্যান, স্পাইডার, ক্যাপ্টেন আমেরিকার মতো সুপারহিরোদের কথা লিখেছিলাম এবং বলেছিলাম যারা বাস্তব জীবনের। যদি সেই সুপারহিরোরা এই বাস্তব জীবনের খলনায়ক সম্পর্কে জানতে পারে তাহলে তারা তাকে আক্রমণ করতে পারে। 3 নম্বর হলো বাস্তব জীবন। হক আইয়ের হর থেকে তার সঠিক লক্ষ্য ছাড়া খুব বেশি সুপার পাওয়ার ছিল না। ল্যান্স অ্যান্ডারসন নামের এই ব্যক্তিটি একজন খুব শক্তিশালী ক্রীড়াবিদ এবং বহু বছর ধরে বিশ্বের দ্রুততম তীরন্দাজ। তিনি এত শক্তিশালীভাবে বউ ছুড়েন যে বাস্তব জীবনে যদি তার সাথে তুলনা করা হয় তাহলে কেউ ল্যান্স হতে পারবে না, কারণ একটি তীর ছেড়ে দেওয়ার পরে এটি ছেড়ে দেওয়ার পরেও কেউ তার সাথে তুলনা করতে পারবে না। আসলে তিনি একটি তীর ছেড়েছিলেন এবং সেই তীরটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে মাত্র কয়েক মিলি সেকেন্ডের পার্থক্যে তিনি আরও একটি তীর ছেড়েছিলেন। কি গতি ভাই! শত্রুর কাছে যে ধরনের বন্দুকই থাকুক না কেন তারা সহজেই তাদের মোকাবেলা করতে পারবে না। 2 নম্বরে ব্ল্যাক উইডো। আমরা যখন অ্যাভেঞ্জার্স 3-র পরিকল্পনা করছি তখন ব্ল্যাক উইডোকে ভুলে যাওয়া অন্যায় হবে। ইংল্যান্ডের এই লোকটি আসল হেবনের ব্ল্যাক উইডো। যদিও সে স্পেস স্যুট পরে এবং স্পাইডারম্যানের মুখোশ পরে, সে স্পাইডারম্যানের মতো ঘুরে বেড়ায় না, বরং রাস্তায় হাঁটার সময় মানুষকে সাহায্য করে। এই লোকটি বেশিরভাগ ঘুমহীন মানুষকে সাহায্য করতে পছন্দ করে। সে ভালো স্টান্টও করে, এই কারণে তিনি সহজেই অনেক মানুষকে থামাতে পারেন। তার কাছে একটি পুলিশ স্টপ সাইন আছে যাতে প্রয়োজনে সে এটি ব্যবহার করতে পারেন। তবে এখনো পর্যন্ত তাকে কখনো এটি ব্যবহার করার প্রয়োজন হয়নি, যা খুব ভালো জিনিস। 1 নম্বর, এটা সবার জন্য সমান। এটি একটা মার্ভেল কমিক্স চরিত্র যে তার নখর জন্য খুব বিখ্যাত এবং যে কোনো কিছুতে নখর দিতে পারে। বাস্তব জীবনে এটি সম্ভব নয়, তবে সে তা করছে। যাই হোক, আমি তোমাকে ক্যাপ্টেন আমেরিকা দেখিয়েছি। তার পরিবারের উলভারিনের নখর আছে যেগুলো খুবই শক্তিশালী, এতটাই যে এক ধাক্কায় যে কোনো কংক্রিটের ব্লক নষ্ট করে দিতে পারে। যদি তারা এটা করতে পারে তাহলে এই 4টি নখর কি হবে?
এই নখরগুলো ধাতু দিয়ে তৈরি এবং সিনেমার উলভারিনের মতো সমস্যারও নয়, তবে এগুলো অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং তোমার প্রিয়জনদের যত্ন নাও।